যেমন বলছিল যে ও গল্পটা প্রথমে দেখবার চেষ্টা করে, আমি গল্পটা আগে দেখি, তারপরে দেখি যে যেই মানুষটা এটা নিয়ে স্বপ্ন দেখছে সে আসলে কোন স্পেক্ট্রামে স্বপ্নটা দেখছে, বা এই প্রোডাকশনটা আসলে কতটা সুন্দর হয়ে উঠবে, আমি সেখানে ইনভলভ হয়ে যাই। তারপরে ওই যে কোথায় করছি, কেন করছি, এখানে করা যাবে না ভাই, আসুন এখানে করতে হবে, এরকম আমাদের যুদ্ধ চলতেই থাকে। তো গল্পটা সামহাও ওন করে ফেলছি শুনবার পর থেকে, এবং যদি গল্পটা ওন করে ফেলি এবং জানি যে উর্বি আছে, আমরা একদিন দেখা হলো আমাদের স্টুডিওতে, আমরা কথা বললাম যে হ্যাঁ চলো যে করি কাজটা। তো আমার কাছে মনে হয় যে গল্পের সঙ্গে একটা বন্ধন হয়ে যাওয়ার পরে কাজটা অনেক ইজি হয়, এবং সে কারণেই বোধ হয় আমার মনে হয় যে আমরা দুজন একসাথে চিন্তা করলাম যে আমরা ঝাঁপিয়ে পড়ি। আর আমার সঙ্গে বোধ হয় নতুন মানুষের কাজ ভালোই হয় একসঙ্গে। আমরা অনেকেই কাজ করছি যাদের প্রথম কাজ। তো আমার কাছে মনে হয় গল্প গল্প এবং আমার কাছে মনে হচ্ছে গল্প এবং এর পোটেনশিয়াল কীভাবে গল্পটা বলা হতে পারে, সেটাই ছিল আমার ইন্টারেস্ট কাজ করার ব্যাপারে। আপনাদের দুজনকে আমরা অনেক নাটকে দেখতে পাই, কিন্তু দুজনের কেমিস্ট্রিটা কেমন, মানে কেন আপনাদের কি বেশি পাই? উর্বি আপুর সাথে মিরাবি মানে উর্বি আপু, একটু কেমিস্ট্রিটা বলবেন যে কেন ডিরেক্টরই চুজ করে? আসলে কেমন আমি জানি না। আমি কি বলে, আমি অভিনয়ের ক্ষেত্রে বলতে পারি যে উর্বির সঙ্গে কাজ করা আমার জন্য অনেক সহজ, খুব সহজ। একদম গিফটেড একজন অ্যাক্টর এবং খুব ন্যাচারাল, যে কোনো সিচুয়েশন খুব সহজে ওটার মধ্যে থেকে যেতে পারে। ওটাতে আমার খুব হেল্প হয়, মানে আমিও তখন বের হতে পারি, ওই জোনের মধ্যে থাকতে পারি। এবং আমরা দুজন একসঙ্গে বোধ অনেক বেশি হার্ডওয়ার্ক, মাঝে মধ্যে আমাদের ধৈর্য ছুটি ঘটে, হয়তো বেশি ঘটে। আবার আমরা সেটা দুজন মিলে কিন্তু আবার হুট করে আমরা সেটা করি, কাটিয়ে নিয়ে আমরা কাজে নেমে যাই আবার একসঙ্গে। না, তখন আপনি আমাকে শান্ত করেন, আচ্ছা উর্বি শান্ত শান্ত শান্ত, আর আমি এভাবে কি শুট করা যায়, হ্যাঁ এমনি শান্ত। তখন তো কাজটা শেষ করতে হবে, সুন্দর করে করতে হবে, সুন্দর করে করতে হবে। আমরা যে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম ট্রেলারে, এর একটা পার্ট আমাদের শুট করার প্ল্যান ছিল অন্য জায়গায়। আমরা হুট করে সিদ্ধান্ত নিয়ে আমরা করে, এটার সঙ্গে লাভও একটা বড় একটা ব্যাপার কাজ করে আসলে, যে দিনের শেষে ফুটেজ কেমন। আমাদের অনেক বড় আয়োজন ছিল না, অনেক বেশি সাপোর্ট সিস্টেম ছিল না। আমরা রমজানের মধ্যে কাজ করছি, প্রচণ্ড গরম, আমরা কমিউনিকেট করছি, একটা টিম এক জায়গায় রয়ে গেছে, আমরা ছোট্ট একটা টিম নিয়ে এক জায়গায় চলে গেছি, লাইট তখনও আসেনি, আমরা শুট শুরু করে দিয়েছি। আমি, আপনি, ডিরেক্টর আর ডিপি চারজনে মিলে একটা সুন্দর সিন করে ফেলছি টিম আসার আগে আমরা একটা সিন করে ফেলছি। রাইট। তো এই তো জার্নি তো এরকমই। আর পূর্বের সঙ্গে অনেক ইজি কাজ করতে, সেটা একটা ব্যাপার হতে পারে। আর আমি জানি না, এটা আসলে অন্যরা বলতে পারবেন ভালো, যে আমাদের পর্দায় আসলে কোনো বিশেষ কেমিস্ট্রি আছে কিনা, বাট আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি ওর সঙ্গে অ্যাক্টিং করি। আরেকটা বিষয় জানতে চাবো ভাই, যেহেতু মিথুন ভাই নতুন ডিরেক্টর হিসেবে জয়েন করছে আপনাদের দিয়ে, তো নতুনদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন, মানে এজ এ নতুন ডিরেক্টরের সাথে কাজের অভিজ্ঞতা কেমন আছে? ওই যে সেটে গেলে বা কাজ করতে গেলে তখন নতুন ওই ব্যাপারটা মাথায় থাকে, একদমই থাকে। তখন আমরা সবাই মিলে একটা টিম হয়ে কতটা সহায়তা করতে পারি ডিরেক্টরকে, বা ডিরেক্টরের ভিশন যা, সেটার কাছাকাছি আমরা কত যেতে পারি, সেটাই আমাদের একমাত্র থাকে আসলে। তখন কত নতুন সেটা ওইভাবে আসলে ভাবি না আসলে, তখন সিনের প্রয়োজনে আমরা কী করছি সেটাই মুখ্য হয়ে যায়। দর্শক আপনার একটু ভালো লাগছে, মানে সব চরিত্র থেকে এই চরিত্রটাতে কি ভিন্নতা রয়েছে? আমার কাছে মনে হচ্ছে যে ইমোশনের অনেক ছোট ছোট লেয়ার্স আছে এই চরিত্রটা, যেটা আমাদের ডিরেক্টর পেছনে আমরা বলছি, যে এই একটা মানুষের একটা যে কোনো চরিত্রে যদি আমরা রূপায়ণ করি, সেই চরিত্রের কিন্তু কিছু পার্টিকুলার মোমেন্টস বা তার কিছু পার্টিকুলার ইমোশনস নিয়ে আমরা একটা সিন বা একটা স্টোরি বা কিছু দৃশ্য আমরা ডিজাইন করে থাকি। এখানে গালির যে চরিত্রটা, এটা আমাদের যে কোনো সাধারণ 8-10টা মানুষের মতো একটি সাধারণ মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে এই যে ইমোশনসের ছোটো ছোটো লেয়ার্স থাকে, যেগুলো আমরা হয়তো অনেক সময় রেকগনাইজ করি, সেই ইমোশনের সাড়া দিই। আমার কাছে মনে হয় যে এখানে মনস্তত্ত্বের ইমোশনের এমন কিছু জায়গা আছে যেটা নিয়ে এই মানুষটা স্ট্যান্ড আপ করে, দাঁড়িয়ে যায়, সেরকম কিছু চেঞ্জেস মানুষদের। পাঁচ লাইন বা হাইলাইটস পুরো ছবিতে এমন কি আছে যেটার জন্য দর্শকের মনে দোলা দিতে পারে বা দর্শক অন্তত ক্যামেরা পুনরায়
পুনরায় তুমিতে পুনরায় তুমি আছে, সে কারণেই মানুষ দেখে আমার মনে হয় যে মানুষ বলি, ভালোবাসা বলি, একটা ইমোশন বলি, আমরা বলি না যে ভালোবাসার মানুষটাই আসলে আমাদের ঘর। তো সেরকম একটা আকর্ষণে মানুষের ছুটে যাওয়া এবং তার জন্য মানুষের কি এফোর্ট হতে পারে এবং কি চেষ্টা হতে পারে এবং পুনরায় যে মানুষ আবার ভালোবাসার কাছে যেতে পারে এবং এই পুনরায় আসলে চলতেই থাকে মানুষ যদি চায়, সেটাই পুনরায় তুমি। এবং আমার মনে হয় সেই জন্যই দেখবে মানুষ। পুনরায় তুমিতে আপনার সহশিল্পী প্রতি ছিল সেম প্রশ্ন, তার ভালো কোয়ালিটিস কি অ্যান্ড কি খারাপ কোয়ালিটিস? উর্বি খুব ন্যাচারাল। উর্বির হচ্ছে অনেক প্রস্তুতি নিতে পারে চরিত্রায়ন করবার জন্য। উর্বির ভয়েস আমার খুব পছন্দ, অদ্ভুত সুন্দর টেক্সচার ভয়েস, শি ইজ ভেরি মাচ হার্ড। আর তিনটা ব্যাড কোয়ালিটিস, ব্যাড কোয়ালিটিস দেখতে পারে কিন্তু। ব্যাড কোয়ালিটিস বলবো না, বাট ওই যে মাঝে মধ্যে ধৈর্য যদি ঘটে, ও অনেক ইমোশনাল, ওর পর বলবে যে এইভাবে আর শুটিং করা যাবে না ভাই, এটা কি হচ্ছে। তো তখন হয়ে যাবে, চল সেটা করছি। সুন্দর করে অ্যাক্টিং করে দেখেন, আপনি হেসে বলতেছেন, ওই এক্সপ্রেশনটা কেমন লাগে? একটু সামনে দিয়ে দেখো, সামনে দিয়ে হ্যাঁ উর্বি এসে বলবে কি হচ্ছে, এইভাবে শুটিং করা যায় বলেন, আমি সব করতে পারবো না, ওইটা দিয়ে হাঁটা দিবে। তো আমি তখন দৌড়ে গিয়ে ডিরেক্টরকে বলবো আচ্ছা এখন কি করছি আমরা, কি লাইভ চলে যাচ্ছে না? উর্বি লাইটটা কিন্তু 2 মিনিটের মধ্যে চলে যাবে বা হ্যাঁ 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 আয় 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 ভালো, এখানে লাইটটা খুব সুন্দর আছে, খুব সুন্দর একটা শট হবে এখানে। এই যে এইটার কথাই আমি বলবো, এই পার্টিকুলার এই সিনটার সময় আমি বলছি যে উর্বি এই যে সূর্যের আলোটা এটা কিন্তু 1.5 মিনিটের বেশি থাকবে না। হ্যাঁ আয় আয় আয়, তখন মন খারাপ হয়ে গেছে, মন পড়ে আছে, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই, এরকম তাহলে কিন্তু আসলে যেটা হয় ও যখন সিনটা শুরু করে তখন কিন্তু সি ইজ ইন দ্য ক্যারেক্টার, সেটা অনেক শান্তি। সো ওকে আবার ইনভলভ করে ফেললে আবার আমরা অলরাইট গুড টু গো। আচ্ছা, আর্টিস্টরা তো মেকআপ নিতে খুব সময় নেয়, কোন ক্ষেত্রে কি হয় সেটা? তাড়াতাড়ি করে ফেলে? মানে মেকআপ নিয়ে কোনো জ্বালা যন্ত্রণা? না না, খুব বেশি তো মনে হয় না। মনে হয় নাকি? কখনোই তো হয়। হ্যাঁ, তাহলে আমার মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দর দর করে ঘামতে ঘামতে শর্ট দিই, আমাদের এত কোনো ঝামেলা নেই। হ্যাঁ ওগুলোতে ঝামেলা নেই। আর এছাড়া আপনার ব্যস্ততা থেকে কাছে এখন কি কি দর্শকরা সামনে পাচ্ছে? ঈদটা এখনো শেষ হয়নি মনে হচ্ছে, ঈদের নাটক যেটা এখনো আসছে, নাটক চলছে। ঈদের আরো কিছু নাটক আসবে আমার সামনে, আর একটা ফিল্ম আমাদের দুজনের আসার অপেক্ষায় আছে, বকুলের বুকে রক্ত কমে, বকুল হচ্ছে বকুল, এবং সেটা খুব ইন্টারেস্টিং কিছু একটা হবে আশা করছি। আরেকটা সিনেমা পাইপলাইনে আছে, কুরকা, নূর ইমরান বিক্রি, সেটা আসবে।